চম্পক বৃক্ষের মূলে বসে বৃন্দা কাঁদছেন। হে শ্যাম, একবার তুমি কৃপা করো, হে গোবিন্দ তুমি একবার দয়া করে দেখা দাও। এমন সময় সেই চম্পকের ডালে বসে সারি সুখ বলা বলি করছেন। শুনলো সারি সুখ ও ভাকো, বেতসী কুঞ্জে একেলা হরি কাতর, কো জানে কো অভিলাষ। সুখ বলছো সারি, আমি দেখে এলাম বেতসী কুঞ্জে গোবিন্দ রাধে দয়া করো, রাধে দয়া করো বলে ধুলাই গড়াগড়ি দিচ্ছেন। আচ্ছা, যিনি জগৎপতি, জগৎ দুর্লভ গোবিন্দ, এ জগতে যার কোনো কিছুরই অভাব নেই, তিনি এমন ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছেন কেন? সারি সুখের এই কথা বৃন্দার কানে এসে পৌঁছতেই বৃন্দা চম্পক কুঞ্জ ত্যাগ করে বেতসী কুঞ্জে প্রবেশ করলেন। আর বেতসী কুঞ্জে প্রবেশ করেই বৃন্দা দেখেন যমুনারি কুলে নিপহি মূলে লুঠত বনবারি। দেখে যমুনারি কুলে নিপহি মূলে লুঠত বনবারি। দেখে যমুনার কুলে নিপহি মূলে লুঠত বনবারি। যমুনারি কুলে নিপহি মূলে লুঠত বনবারি। আর শশী শেখর ধূলি ধূসর कहत प्यारी प्यारी, कहत प्यारी प्यारी। আর শশী শেখর ধূলি ধূসর कहत प्यारी प्यारी, कहत प्यारी प्यारी। দেখে মনে হয় একটি কাঙাল রাখাল ধুলায় পড়ে, একটি কাঙাল রাখাল ধুলায় পড়ে, একটি কাঙাল রাখাল ধুলায় পড়ে। একটি কাঙাল রাখাল ধুলায় পড়ে। এ জগতে উহার কেহ নাই গো, একটি কাঙাল রাখাল ধুলায় পড়ে। এ জগতে উহার কেহ নাই গো, একটি কাঙাল রাখাল ধুলায় পড়ে। দেখে বাঁশিটি উহার ধুলায় পড়ে, উহার ধুলায় পড়ে। দেখে বাঁশিটি উহার ধুলায় পড়ে। বাঁশিটি উহার ধুলায় পড়ে। আপনি বাজে, আপনি বাজে, আহা ধুলায় পড়ে বাঁশি, আপনি বাজে। ধুলায় পড়ে বাঁশি আপনি বাজে। যখন পবন সে প্রবেশ করে রাধা 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 বাজে। পবন এসে প্রবেশ করে বাঁশি রাধা 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 বাজে। যখন পবন সে প্রবেশ করে রাধা 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 বাজে। যখন পবন এসে প্রবেশ করে বাঁশি রাধা 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 বাজে। বৃন্দা বেতসী কুঞ্জে প্রবেশ করে দেখেন যমুনার কূলে গোবিন্দ রাধে দয়া করো, রাধে দয়া করো বলে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছেন। এমনভাবে গোবিন্দ ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছেন যে গোবিন্দকে দেখে মনে হচ্ছে একটি অনাথ কাঙাল শিশু ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছেন। এ জগতে তার কেউ কোথাও নেই, আর তার বাঁশিটির সামনেই পড়ে আছে। যখনই হাওয়া দিচ্ছে, সেই বাঁশিটিতে যখন হাওয়া প্রবেশ করছে, বাঁশিটি নিজের থেকেই রাধা 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 বলে উঠছে। গোবিন্দের এই ভাব দেখে বৃন্দার ইচ্ছা হচ্ছে যে গোবিন্দকে সেখান থেকে ডেকে নিয়ে যায়, গোবিন্দকে ডেকে নিয়ে যায়। কিন্তু আজকে তিনি রাধারানীকে কথা দিয়ে এসেছেন যে মানের গৌরব বজায় রেখে বধূকে ফিরিয়ে নিয়ে যাবেন। তাহলে আগের থেকে যদি গোবিন্দকে ডেকে নিয়ে যায়, তাহলে তো সেই মানের গৌরব আর বজায় থাকবে না। তাই বৃন্দা কি করলেন, গোবিন্দকে দেখেও না দেখার ভান করে সোজা চলে যেতে লাগলেন। কিরকম ভাবে যাচ্ছেন আজকে বৃন্দা?
দূরে হেরি নাগর চতুরা সহচরী, হেরি নাগর চতুরা সহচরী, দূরে হেরি নাগর চতুরা সহচরী, হেরি নাগর চতুরা সহচরী, ঠমকি ঠমকি চলে যায়। হেরি নাগর চতুরা সহচরী, ঠমকি ঠমকি চলে যায়। দূরে হেরি নাগর চতুর সহচরী, ঠমকি ঠমকি চলে যায়। ঠমকি যাই ঠমকি 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 চলে যায়। যায় ঠমকি 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 যাই ঠমকি যাই ঠমকি 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 চলে যায়। ঠমকি যাই ঠমকি 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 চলে যায়। ঠমকি 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 যাই ঠমকি 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 চলি যায়। যাই ঠমকি যাই ঠমকি 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 চলে যায়। যাই ঠমকি যাই ঠমকি 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 চলে যায়। ঠমকি ঠমকি চলি যায়। ঠমকি ঠমকি চলি যায়। আজকে গোবিন্দকে দেখেও না দেখার ভান করে বৃন্দা এমনভাবে সোজা চলে যাচ্ছে। বৃন্দা তো আজকে এখানে এসেছেন গোবিন্দকে ফিরিয়ে নিয়ে যাবেন বলেই, গোবিন্দকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই আজকে বৃন্দা এসেছেন, কিন্তু এমনভাবে বৃন্দা চলে যাচ্ছে যে বৃন্দার ভাব দেখে আজকে মনে হচ্ছে যেন শ্যাম নিতে আসে না, এমনিতে আসে না, যেন শ্যাম নিতে আসে না, এমনিতে আসে না, আন কাজে চলেছে শ্যাম নিতে আসে না, জ্ঞান কাজে চলেছে শ্যামনিতে আসে না, আন কাজে চলেছে শ্যাম নিতে আসে না, জ্ঞান কাজে চলেছে শ্যামনিতে আসে না, আন কাজে চলেছে শ্যাম নিতে আসে না। আন কাজে চলেছে শ্যামনিতে আসে না। বৃন্দা এমন ভাবে আজকে সোজা চলে যাচ্ছে যে বৃন্দাকে দেখে মনে হচ্ছে যেন বেতশিকুঞ্জে বৃন্দা অন্য কোনো কাজে এসেছে, আজকে গোবিন্দকে নিতেই আসেনি। কিন্তু গোবিন্দ ধুলায় গড়াগড়ি দিতে দিতে বৃন্দাকে গোবিন্দ নিজে দেখতে পেয়েছে। দেখতে পেয়ে গোবিন্দ মনে মনে চিন্তা করছেন যে ওই যে বৃন্দা চলে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই রাধারানীর মান ভেঙেছে, রাধারানী আমার প্রতি সদয় হয়েছে, আর বৃন্দাকে বোধহয় পাঠিয়েছে আমাকে নিতে। তো বৃন্দা বোধহয় আমাকে না দেখতে পেয়ে চলে যাচ্ছে, আমি একবার বৃন্দাকে আগের থেকে ডেকে দেখি। আমি তো গোঠের রাখাল, যেখানে সেখানে গরু চড়াই, হেথায় সেথায় বসে বাঁশি বাজাই, আমার আর এত লাজ লজ্জা মান অভিমানের কি আছে, আমি একবার বৃন্দাকে আগের থেকে ডেকে দেখি। এই বলে বৃন্দাকে বহুবার গোবিন্দ ডাকতে লাগলেন, ও বৃন্দা, 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 তুমি আমাকে দেখতে পাচ্ছ না? আমি এখানে রয়েছি, ও বৃন্দা। বহুবার গোবিন্দ বৃন্দাকে ডাকলেন, কিন্তু বৃন্দা গোবিন্দের ডাক শুনতে পেয়েও না শোনার ভান করে সোজা চলে যেতে লাগলেন। গোবিন্দ তখন বলে, ও বৃন্দা, বুঝেছি, আমার সারা গায়ে ধুলো লেগে রয়েছে বলে তুমি আমাকে চিনতে পারছো না। ও বৃন্দা, কি ভেবেছো আমি ধুলাই গড়াগড়ি দিয়েছি? না 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 না, আমি ধুলাই গোড় দিই না, ধুলাই গোড় দিই না, আমি ধুলাই গোড় দিই না, ধুলাই গোড় দিই না, আমার বাতাসে লেগেছে ধুলো, 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 ধুলাই গোড় দিই না। ও বৃন্দা, আসলে
এখানে খুব জোরে জোরে হাওয়া দিচ্ছিল তো, সেজন্য হাওয়াতে সব ধুলোগুলো উড়ে উড়ে এসে আমার গায়ে লেগে গেছে। আমি ধুলাই গড়াগড়ি দিইনি। বৃন্দা, আমাকে চিনতে পারছো না? ও বৃন্দা। বৃন্দা তখন সামনে এসে দাঁড়িয়ে বলে, ও আমাদের মাধব বলে মনে হচ্ছে তো, তা কি বলবে, কি বলছো? বলে, কেন বৃন্দা, তুমি আজকে আমাকে নিতে আসোনি এখানে? বলে, কেন, তোমাকে নিতে কেন আসবো? কি এমন হয়েছে যে তোমাকে নিয়ে যেতে হবে? আসলে আমি আজকে এখানে তোমাকে নিতে তো আসিনি। বলে, তাহলে একাকিনী অসময়ে গভীর বনের মধ্যে তুমি কি করছো? বলে, ও মাধব, বুঝতে পেরেছি। আমাকে একাকিনী অসময়ে গভীর বনের মধ্যে দেখেই তুমি নিজে মনে মনে ভেবে নিলে যে আমি তোমাকে নিতে এসেছি। না না মাধব, তা নয়। আজকে আমাদের রাধারানী দিবাকর আরাধনার আয়োজন করেছেন, সূর্য পূজা করবেন তিনি। সেই জন্য প্রত্যেক সখীকে তিনি একটি একটি করে কাজ ভাগ করে দিয়েছেন। আমার ওপর পড়েছে বন থেকে ফুল তুলে নিয়ে যাওয়ার ভার। মাধব, আমি বনের মধ্যে ফুল তুলতে এসেছি, তোমাকে নিতে আসিনি। বলে, ও বৃন্দা, একাকিনী অসময়ে বৃন্দাবন থেকে এত দূরে বেতসী কুঞ্জে গভীর বনের মধ্যে তুমি ফুল তুলতে এসেছো? তার মানে তুমি এটা বলতে চাইছো যে বৃন্দাবনে কোনো ফুল পাওয়া যায় না, তাই তো? না মাধব, বৃন্দাবনে তো ফুল পাওয়া যায়। বলে, তাহলে? আজকে আমার একটি কৃষ্ণকলি ফুলের প্রয়োজন, একটি কৃষ্ণকলি ফুলের জন্য আমি এখানে এসেছি। বলে, আচ্ছা, তাহলে তুমি এটা বলতে চাইছো যে বৃন্দাবনে কোথাও কৃষ্ণকলি ফুল পাওয়া যায় না, তাই তো? বলে, না 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 মাধব, বৃন্দাবনে কৃষ্ণকলি ফুলও পাওয়া যায়, কিন্তু বৃন্দাবনের যারা কৃষ্ণকলি আজকে তারা বকি খসে পড়ে আছে। বকি খসে পড়ে আছে, তারা বকি খসে পড়ে আছে। তারা বকি খসে পড়ে আছে। সে ফুলে পূজা হয় না মাধব, বকি খসে পড়ে আছে। ফুলে পূজা হয় না মাধব, বকি খসে পড়ে আছে। সে ফুলে পূজা হয় না মাধব, তারা বকি খসে পড়ে আছে। ফুলে পূজা হয় না মাধব, বকি খসে পড়ে আছে। তাই আমি অসময়ে বনে এলাম, বকি খসে পড়ে আছে। অসময়ে বনেলাম, বকি খসে পড়ে আছে। সময়ে বনেলাম, বকি খসে পড়ে আছে। তাই আমি অসময়ে বনে এলাম, বকি খসে পড়ে আছে। আমি অসময়ে বনেলাম, বকি খসে পড়ে তাই আমি আছে। অসময়ে বনে এলাম, বকি খসে পড়ে আছে। অসময়ে বনেলাম, হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। বকি খসে পড়ে আছে, অসময়ে বনে বকি খসে পড়ে আছে। বকি খসে পড়ে আছে। বকি খসে পড়ে আছে। মাধব, তোমার যা বলবার আছে তুমি তাড়াতাড়ি আমাকে বলো, তা না হলে আমার যদি আবার দেখে যে ওখানে ফিরতে যদি আমার দেরি হয়, আর রাধারানী যদি কোনো সখীকে পাঠিয়ে দেয় যে দেখ তো বৃন্দার কেন ফিরতে দেরি হচ্ছে, আর সেই সখী যদি এসে দেখে যে এখানে বেতসীকুঞ্জে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছি বলে আমার ফিরতে দেরি হচ্ছে, তাহলে আজকে আমার অবস্থাও তোমার মতো হবে। আমাকেও রাধে দয়া করো, রাধে দয়া করো বলে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদতে হবে। গোবিন্দ, যা বলবার তুমি তাড়াতাড়ি বলো। বলে, বৃন্দা,
সবই তো জানো বৃন্দা, তুমি সবই বোঝো। দয়া করে শুধু একবার তুমি আমাকে রাধা দর্শন করিয়ে দাও বৃন্দা। বৃন্দা বলে, মাধব, রাধা দর্শন? যে প্রকারের মান আমি কুঞ্জে দেখে এলাম, কুঞ্জের ডালে বসে কাকও যদি কা কা করে ডাকে তো কয়ে কৃষ্ণ হয় বলে রাধারানী কাকের কা রবটুকুও শোনেন না। আর তুমি বলছো রাধা দর্শন। তবে তুমি যদি একটা কাজ করতে পারো তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। কি কাজ? তুমি যদি তোমার ওই বেশটি পরিবর্তন করে একটি যোগী বেশে, যোগীর সাথে যদি তুমি যেতে পারো তাহলে মানিনীর মান ভাঙলেও ভাঙতে পারে। বৃন্দা, রাধারানীর জন্য আমাকে যোগী সাজতে হবে এটা কোনো বড় কথা? রাধার জন্য তো আমি সব কিছু করতে পারি। আমি গোলক ত্যাগ করে আজকে গোকুলে এসে বসবাস করছি রাধারানীর জন্য, আর একটা যোগী বেশ আমাকে ধরতে হবে এটা কোনো বড় কথা? তুমি বলো যে যোগী যে সাজবো তার জন্য যোগী বেশ পাবো কোথায়, আর কেই বা আমাকে যোগী সাজিয়ে দেবে? বলে, যোগী বেশ তো তোমাকে যোগীশ্বর অর্থাৎ মহাদেবের আরাধনা করে তাকে সন্তুষ্ট করে তার থেকেই তোমাকে যোগী বেশ নিতে হবে, আর তোমাকে যোগী আমি নিজে হাতে তোমাকে যোগী সাজিয়ে দেব। বলে, তাহলে যোগীশ্বরের আরাধনা যে করব, মহাদেবের আরাধনার প্রধান উপকরণই তো হচ্ছে বিল্লপত্র অর্থাৎ বেলপাতা। আর আমরা এখন যেখানে রয়েছি এটা বেতসী কুঞ্জ, বেতের বন। তাহলে বেতের বনের মধ্যে বসে বিল্লপত্র পাবো কোথায়? তুমি একটা কাজ করো বৃন্দা, তুমি খুঁজে নিয়ে এসো, আমি ততক্ষণে পূজা আরম্ভ করি। এই বলে বৃন্দাকে পাঠিয়ে দিয়ে গোবিন্দ কি করলেন? যমুনার কূলে বসে যমুনারই জল দল দিয়ে, শ্যাওলা দল দিয়ে গোবিন্দ যোগীশ্বরের আরাধনা করতে আরম্ভ করলেন। ওম ধৈর্য নিত্যং মহেশং রজত গিরিনিভং চারুচন্দ্রবতম সম রত্নাকল্পজ্বলঙ্গম পরশুমৃগবরাভিতিহস্तं প্রসন্नं পদ্মাসিनं সমं তাৎ स्तूतममरगणैर्व्यघ्रकृतिं वसानं विश्वदं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रं ॐ नमः शिवाय शान्ताय करणत्रयहितवे निवेदयामि च आत्मानं त्वं गति परमेश्वरः। যমুনার কূলে বসে যমুনারই জলদল দিয়ে গোবিন্দ যোগীশ্বরের আরাধনা করলেন। আর হরপার্বতী কৈলাসে বসে আছেন। গোবিন্দ যে পূজার অর্ঘ্য দিলেন সেই পূজার অর্ঘ্য গিয়ে পতিত হলো হরের মস্তকে, মাথায়। যেই না হরের মাথায় সেই পূজার অর্ঘ্য পতিত হয়েছে, অমনি পার্বতী বলে উঠছে যে ঠাকুর, এ আপনার কেমন ভক্ত যে বিল্লপত্র দিয়ে পূজা যে করতে হয় এটা তো জানেই না, উপরন্তু ভক্তের অর্ঘ্য তো ভগবানের চরণে এসে পড়বে, তা না হয়ে কিনা পড়ছে আপনার মাথায়। ঠাকুর, আপনি আমাকে ক্ষমা করবেন, মার্জনা করবেন, কিন্তু আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে আপনার এই ভক্ত পূজা করতে জানে না। যেই না এই কথা বলেছেন, ভোলানাথ এই কথাটা শুনেই কিন্তু ভারী আনন্দ পেয়ে গেছেন। বলে, বাহ 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 বাহ, পার্বতী বড় অপূর্ব কথা বলেছ, তুমি খুব ভালো কথা বলেছ। আমার এই ভক্ত সত্যি পূজা করতে জানে না। কেন জানো? কারণ আজকে যে আমার পূজা করছে সে কোনোদিন কারো পূজা করেনি। পূজা কিভাবে দিতে হয় সেটা সে জানে না, পূজা কিভাবে নিতে হয়, কিভাবে গ্রহণ করতে হয় সেটা সে ভালো করে জানে, পূজা দিতে কিভাবে হয় সেটা সে জানে না। আজকে কে আমার পূজা করছে জানো পার্বতী? যার চরণ পাওয়ার আশায় আমি ঘর সংসার ছেড়ে শ্মশানবাসী হয়েছি, আজকে সেই আমার পূজা করছে। হর পার্বতী সে কৈলাসে বসে আছেন। বৃন্দা তখন এদিকে ফিরে এসে বলে, মাধব তোমার পূজা হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তুমি পূজা করো, আমি কৈলাসে গিয়ে তোমার জন্য বেশ নিয়ে আসি। গোবিন্দ বলে, বৃন্দা আমার তো পূজা করা হয়ে গেছে, তাহলে চলো আমিও তোমার সাথে কৈলাসে যাই বেশ আনতে, যোগী বেশ আনতে আমিও তোমার সাথে যাই। এই বলে
গোবিন্দ বৃন্দার সঙ্গে চললেন কৈলাসে। হরপার্বতী কৈলাসে বসে আছেন, হর বসে আছেন কৈলাসে, আর আজকে কৈলাসে বৃন্দার সাথে প্রবেশ করছেন হরি। হর বসে আছেন কৈলাসে আর হরি প্রবেশ করছেন কৈলাসে। আর হরিকে দেখে হর আজকে আনন্দে কি করছেন? হরিকে দেখিয়া হর আগুসারি চলে, হরিকে দেখিয়া হর আগুসারি চলে, হরিকে দেখিয়া হর আগুসারি চলে, হরিকে দেখিয়া হর আগুসারি চলে। এসো বৎস বলে অমনি হরি নীল কোলে, এসো বৎস বলে অমনি হরি নীল কোলে, আর এসো বৎস বলে অমনি হরি নীল কোলে। এসো বৎস বলে অমনি হরি নীল কোলে। একবার হ্যারো রে নয়ন, রে নয়ন, হ্যারো রে নয়ন, হ্যারো রে নয়ন, হর হরির মিলন হ্যারো রে নয়ন, হরি মিলন হ্যারো রে হর নয়ন, হরির মিলন হ্যারো রে নয়ন। হরি মিলন হ্যারো রে একবার নয়ন, হ্যারো রে নয়ন, হর হরির মিলন হ্যারো রে নয়ন। মিলন হ্যারো বিদায় গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি অনুধ্বনি। রে নয় বলি নীলগিরি আর রজতগিরি, হর হরির মিলন হ্যারো রে নয়ন। গিরি আর জগৎগিরি হর হরি মিলন হ্যারো রে নয়ন। এসো বৎস বলে অমনি হরি নীল কোলে, এসো বৎস বলে অমনি হরি নীল কোলে, আর এসো বৎস বলে অমনি হরি নীল কোলে। এসো বৎস বলে অমনি হরি নীল কোলে। যেই না হরিতে হরে মিলিত হয়েছেন, পার্বতী অন্তঃপুরে চলে গেলেন, আর যাওয়ার সময় বৃন্দাকেও সঙ্গে করে নিয়ে গেলেন। বৃন্দাকে সঙ্গে করে নিয়ে গিয়ে পার্বতী জিজ্ঞাসা করছেন যে হ্যাঁ রে বৃন্দা, হঠাৎ এই অসময়ে তুই কৈলাসে এসেছিস, তাও আবার গোবিন্দকে সঙ্গে করে নিয়ে, বৃন্দাবনে কোনো বিপদ হয়নি তো? বলে না 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 মা, আসলে কি হয়েছে, আমাদের রাধারানী বলেছেন যে তিনি কালো রূপ দর্শন করবেন না আজকে, আজকে তিনি কালো রূপ দর্শন করবেন না, তো সেই জন্য আমি আপনার কাছে একটা যোগী বেশ নিতে এসেছি। একটা যোগী বেশ নিয়ে গিয়ে গোবিন্দকে যোগী সাজিয়ে যদি রাধা দর্শনে পাঠায়, তাহলে হয়তো রাধা দর্শন হলেও হতে পারে। পার্বতী তখন বলছে বৃন্দা, তুই কথাটা বললি বটে, কিন্তু সম্পূর্ণ কথাটা তুই বললি না, একটু ঘুরিয়ে বললি। তুই বল যে তোদের যে রাধারানী, সে তোদের গোবিন্দের সঙ্গে আজকে মান করেছেন, তাই তো? তোদের রাধারানী তোদের গোবিন্দের সঙ্গে আজকে মান করেছেন। এবার গোবিন্দ কি করবেন? যোগী সেজে গিয়ে চরণে ধরে, রাধারানীর চরণে ধরে রাধারানীর মান ভাঙাবেন আজকে, তাই তো? বলে মা, আপনি তো সবই জানেন, সবই বোঝেন, আপনি যখন বলছেন তাহলে তাই হবে। বলে না না না, তাহলে তাই হবে বললে কথা নয়, এটা কিন্তু খুব ছোট কাজ। মেয়েরা মান করবে আর একজন পুরুষ হয়ে গিয়ে কিনা পায়ে ধরে মেয়েদের মান ভাঙাবে, এটা খুব ছোট কাজ। আর হবে নাই বা কেন? তোরা তো জাতে গোয়ালা, তোদের জাত ছোট, তোদের ঘর ছোট, আর তোদের কাজকর্মগুলো ওই জন্য সব এরকম ছোট ছোট। বৃন্দা তখন বলছে মা, আমি আপনার কাছে একটা যোগী বেশ চাইতে এলাম, আপনি তার জন্য ঘর ছোট, জাত ছোট, এতগুলো কথা বললেন, আমাকে এত ছোট করছেন। এখন আমি যদি আপনাকে একটা কথা বলি, একটা কথা বললে আপনি সেইটা সহ্য করতে পারবেন তো? রেগে যাবেন না তো? বলে কি এমন বলবি যে আমি রেগে যাব? বলে মা তাহলে বলি, ওই পুরুষের বুকে পদ দেওয়া, একই তোর বড় ঘরের বড় কাজ মা। পুরুষের বুকে পদ দেয়া, একই তোর বড় ঘরে বড় কাজ মা। পুরুষের বুকে পদ দেওয়া, একই তোর বড় ঘরে বড় কাজ মা। ওই পুরুষের বুকে পদ দেওয়া, একই তোর বড় ঘরের বড় কাজ
মা একবার বিচার করে বল দেখি মা, পদ দেওয়া ভালো না পদ ধরানো ভালো? একবার বিচার করে বল দেখি মা, পদ দেয়া ভালো না হরানো ভালো? একবার বিচার করে বল দেখি মা, পদ দেওয়া ভালো না ধরানো ভালো? একবার বিচার করে বল দেখি মা, পদ দেয়া ভালো না হরানো ভালো? একবার বিচার করে বল দেখি মা, পদ দেওয়া ভালো না ধরানো ভালো? বিচার করে বিদায় বল গৌর দেখি দেবানন্দ মা, হরি বল। দেয়া ভালো না ধরানো? বিচার করে বল দেখি মা, দেয়া ভালো না ধরানো ভালো? কি তোর বড় ঘরের বড় কাজ মা, বড় ঘরের বড় কাজ মা। যেই না এই কথা বলেছেন, বৃন্দা বলে থাক 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 বৃন্দা, তোকে আর কিছু বলতে হবে না। এই নে যোগী বেশ, যোগী বেশ নিয়ে গোবিন্দকে নিয়ে তুই এখন যা। বৃন্দা যোগী বেশ নিয়ে আর গোবিন্দকে সঙ্গে করে নিয়ে একটি গভীর বনের মধ্যে প্রবেশ করলেন। আর গভীর বনের মধ্যে প্রবেশ করে আজকে বৃন্দা নিজে হাতে গোবিন্দকে যোগী সাজিয়ে দিতে আরম্ভ করলেন। যোগী সাজাতে গিয়ে গোবিন্দের মাথার থেকে মোহন চূড়াটি খুলে দিয়ে চাচর কেশে ভালো করে আঠা ঘষে জটা তৈরি করলেন। সারা অঙ্গে বিভূতি অর্থাৎ ভস্য লেপন করে দিলেন, হাড়ের মালা পরিয়ে দিলেন কণ্ঠে, ডম্বুর ত্রিশূল সমস্ত যথাস্থানে দিয়ে একটি অপূর্ব সুন্দর নবযোগীতে পরিণত করলেন গোবিন্দকে বৃন্দা। গোবিন্দ যোগী সাজা হয়ে যাওয়ার পর যোগী বেশে বৃন্দার সামনে দাঁড়িয়ে বৃন্দাকে জিজ্ঞাসা করছেন যে বৃন্দা দেখো তো আমি যে যোগী সেজেছি, তুমি আমাকে চিনতে পারছো? বৃন্দা বলে মাধব, আমি তোমাকে যোগী সাজিয়ে দিলাম আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো যে আমি তোমাকে চিনতে পারছি কিনা? শোনো মাধব, মানুষের সবই পরিবর্তন হয়, অনেক কিছুই পরিবর্তন হতে পারে। দেশ পরিবর্তন করতে পারে মানুষ, দেশ পরিবর্তন করে বিদেশে গিয়ে থাকতে পারে, বেশ পরিবর্তন করতে পারে, পোশাক আশাক পরিবর্তন করতে পারে, অনেক কিছু পরিবর্তন হতে পারে। কিন্তু একটা জিনিস কোনোদিন পরিবর্তন হয় না মানুষের। কি জিনিস? স্বভাব। হে মাধব, তোমার বাঁকা স্বভাব আর ঘুচলো না হে, বাঁকা স্বভাব আর ঘুচলো না হে, তোমার বাঁকা স্বভাব ঘুচলো না হে, বাঁকা স্বভাব ঘুচলো না হে, তোমার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা, ওহে বাঁকা নত বড়। নয়ন বিদায় গৌর ভঙ্গি বাঁকা, ওহে বাঁকা নট বড়। তোমার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা, ওহে বাঁকা নত বড়। নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা, ওহে বাঁকা নট তোমার বড়। নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা, ওহে বাঁকা নত বড়। নয়ন বাঁকা হরি ভঙ্গি বল, হরি বল, হরি বল। নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা, ওহে বাঁকা নট বড়। তোমার বাঁকা স্বভাব আর ঘুচলো না হে, বাঁকা স্বভাব আর ঘুচলো না হে। গোবিন্দের এই যে বাঁকা স্বভাব, গোবিন্দের এই বাঁকা স্বভাব নিয়ে প্রচুর গান রচনা হয়েছে। অনেক ভালো ভালো রচনাকার যারা গান রচনা করেন তারা প্রচুর গান রচনা করেছেন। কিন্তু একটা গান আছে যে গানটা অত্যন্ত পুরাতন একটা গান, পুরাতনী বাংলা গান যে সমস্ত হয় তার মধ্যে এই গানটা পড়ে। এবং গানটা এতই প্রাচীন পুরনো যে গানটা কার লেখা বা কার কথা কার সুর সেটা জানা যায় না। গানটা এত পুরনো গান, কিন্তু গানটার কথা এবং সুর দুটোই অপূর্ব সুন্দর। গোবিন্দের এই বাঁকা স্বভাবের পরিচয় সে গানটাতে খুব সুন্দরভাবে লেখা হচ্ছে। তুমি বাঁকা বাঁকা তোমার মন, তুমি বাঁকা বাঁকা তোমার মন,
তোমার মন, বাঁকা তোমার সিথি বাঁকা, আর বাঁকা তোমার শিখি পাখা, বাঁকা তোমার সিথি বাঁকা, বাঁকা তোমার শিখি পাখা, বাঁকা তোমার ভঙ্গি বাঁকা, বাঁকা তোমার ভঙ্গি বাঁকা, বাঁকা শ্রীচরণ শ্যাম গো, তুমি বাঁকা বাঁকা তোমার মন, বাঁকায় বাঁকায় মিলে গেল মদন মোহন শ্যাম, তুমি বাঁকা বাঁকা তোমার মন। গোবিন্দের যে বাঁকা রূপ বাঁকা স্বভাব, যতই যোগী বেশে এসে দাঁড়াক সে বাঁকা স্বভাব গোবিন্দের ঘুচবার নয়। গোবিন্দ বলে, বৃন্দা তাহলে তুমি যদি আমাকে চিনতে পেরে যাও, রাধারানীর সামনে গিয়ে দাঁড়ালে রায়ও তো আমাকে চিনে ফেলতে পারে, তাহলে যে এত কষ্ট করে যোগী বেশ নিয়ে এলে, যোগী সাজলাম, সমস্ত আয়োজন পণ্ড হয়ে যাবে। আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, আমি আমার এই যোগী বেশটা একটু পরীক্ষা করিয়ে নিই। মাধব, যোগী বেশ পরীক্ষা কোথায় করাবে? বলে, কেন? আমার মায়ের কাছে। আমার মা যদি আমাকে যোগী বেশে দেখে চিনতে না পারে, তাহলে আমি ধরে নেব যে পৃথিবীর কেউ আমাকে আর যোগী বেশে দেখে চিনতে পারবে না। বৃন্দা তুমি যাও, আমি যোগী বেশটা একটু পরীক্ষা করিয়ে নিয়ে আসছি। এই বলে বৃন্দাকে পাঠিয়ে দিয়ে এত কহি নবযোগী গমন করিলা, 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 যশোদার দ্বারে সে উপনীত হইলা, যশোদার দ্বারে সে উপনীত হইলা, আর যশোদার দ্বারে সে উপনীত হইলা, যশোদার দ্বারে সে উপনীত হইলা, মুখে হরি হর নাম ডাকে উচ্চ স্বরে, 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 যশোদা শুনিতে পেল থেকে অন্তঃপুরে, যশোদা শুনিতে পেল থেকে অন্তঃপুরে, আর যশোদা শুনিতে পেল থেকে অন্তঃপুরে, যশোদা শুনিতে পেল থেকে অন্তঃপুরে। হরিহর বলে মা যশোদার দ্বারে এসে দাঁড়ালেন নবযোগী। আর মা যশোদা অন্তঃপুর থেকে সেই হরিহর ধ্বনি শুনতে পেয়ে বলরামের বা রোহিণীকে বলছে যে দিদি, দ্বারে কে হরিহর বলে এসে দাঁড়ালো, ওর গলাটা কিন্তু ঠিক কেমন যেন আমার গোপালের মতো শোনাচ্ছে, আমি একবার দ্বারের সামনে গিয়ে দেখে আসি যে অসময়ে কে আবার হরিহর বলে এসে দাঁড়ালো। এই বলে মা যশোদা দরজার সামনে এসে দাঁড়ালেন। আর দ্বারের সামনে এসে দাঁড়াতেই দেখেন একটি অপূর্ব সুন্দর নবযোগী মায়ের দ্বারের সামনে দাঁড়িয়ে, কিন্তু মা তাকে দেখে আজকে চিনতেও পারলেন না যে তারই গোপাল আজকে নবযোগী সেজে তারই দ্বারের সামনে দাঁড়িয়ে। কিন্তু মায়ের মন তো একটি সেই গোপালেরই বয়সী একটি ছেলেকে এইভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে ভিক্ষা করতে দেখে মা তখন যোগীবরকে বলছে, ও বাপ যোগীবর, কোথায় তোমার ঘর, কে বা তোমার মাতা পিতা? ও বাপ যোগীবর, কোথায় তোমার ঘর, কে বা তোমার মাতা পিতা? ও বাপ যোগীবর, কোথায় তোমার ঘর, কে বা তোমার মাতা পিতা?
তোমার ঘর, কে বা তোমার মাতা পিতা। তুমি এ নবীন বয়সে যোগীর বেশে, তুমি এ নবীন বয়সে এ যোগীর বেশে, আহা কি কাজে এসেছো হেথা, কি কাজে এসেছো হেথা। তুমি এ নবীন বয়সে এ যোগীর বেশে, কি কাজে এসেছো হেথা, কি কাজে এসেছো হেথা। আমি বুঝলাম তোর মা নাই গোপাল, আমি বুঝলাম তোর মা নাই গোপাল, আমি বুঝলাম তোর মা নাই গোপাল। আমি বুঝলাম তোর মা নাই গোপাল। মা থাকলে বিদায় দিত না রে, বুঝলাম তোর মা নাই গোপাল। থাকলে বিদায় দিত না রে, বুঝলাম তোর মা নাই মা গোপাল। থাকলে বিদায় দিত না রে, বুঝলাম তোর মা নাই গোপাল। থাকলে বিদায় দিত না রে, বুঝলাম তোর মা নাই গোপাল। বাবা যোগীবর, তোর পিতা মাতা নিশ্চয়ই কেউ জীবিত নেই না রে? হ্যাঁ রে বাবা, পিতামাতা জীবিত থাকলে কখনো একটি অল্প বয়সে এই বয়সী ছেলেকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে দেখতে পারে? তা বাবা যোগীবর, তোর নিবাস কোথায় রে? তুই থাকিস কোথায়? যোগীবর তখন মাকে বলছেন যে মা, যে ঘর সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে গেছে তার আমার নিবাস, তবে আমার পূর্ব নিবাস যেটা ছিল সেই পরিচয় আমি আপনাকে দিতে পারি। গোপাল নিজের মায়ের কাছে আজকে নিজেরই পরিচয় দিচ্ছে, মিথ্যা কথা তো মায়ের সামনে বলতে পারবেন না। নিজের পরিচয় মায়ের কাছে বলছেন অন্যরকমভাবে ঘুরিয়ে, মাকে বলছেন তিনি পরিচয় যে মা, আমি মথুরা নিবাসী, আমার নাম কালো শশী, আমি থাকি যে বনের ভিতরে। আমি মথুরা নিবাসী, নাম কালো শশী, থাকি যে বনের ভিতরে। আমি মথুরা নিবাসী, নাম কালো শশী, থাকি যে বনের ভিতরে। মথুরা নিবাসী, নাম কালো শশী, থাকি যে বনের ভিতরে। আমার পিতা মাতা সব বেঁচে আছে, পিতা মাতা সবে বেঁচে আছে, ওই মথুরায় সব বেঁচে আছে। ওই মথুরায় সব বেঁচে আছে। কংস রাজার কারাগারে 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 মথুরায় সব বেঁচে আছে। মা, আমার পিতা মাতা সবাই জীবিত আছেন, কিন্তু বর্তমানে যিনি মথুরার রাজা কংস, অত্যন্ত অত্যাচারী রাজা, তিনি আমার পিতা মাতাকে বন্দি করে রেখেছেন। ক্ষুধায় খাবার চাইলে বেত্রাঘাত করে, পিপাসায় জল চাইলে মুখের সামনে আগুন এনে ধরে। মা তখন বলছে বাবা যোগীবর, তোর পিতামাতা যদি কংসের কারাগারে বন্দি, তাহলে তুই বাবা এত বড় হলি কি করে? তোকে কে এত বড় করলো? তোকে কে মানুষ করলো? যোগীবর তখন মাকে বলছেন যে মা, আমি ভূমিষ্ঠ হবার পরেই আমাকে আমার পিতা পরের ঘরে রেখে এসেছিল, আর সেই দিন থেকেই আমি পরের মাকে মা বলি গো। পরের মাকে মা বলি গো। আমি পরের মাকে মা বলি গো। আমি পরের মাকে মা বলি গো। বনে বনে ঘুরে বেড়াই, খাবার লাগে কেবল মা বলি গো। বনে বনে ঘুরে বেড়াই, আবার লাগি মা বলি গো। আর বনে বনে ঘুরে বেড়াই, খাবার লাগে মা বলি গো। বনে বনে ঘুরে বেড়াই, খাবার লাগি মা বলি গো। মা তখন বলছে বাবা যোগীবর, তাহলে ভালোই হয়েছে, আজকে তুই যখন আমার কাছে এসেই পড়েছিস, তুই আমার কাছেই আজ থেকে যা। আমার একটি ছিল
দুটি হবে, একদিন গোপাল গোষ্ঠে যাবে, তুই ঘরে থাকবি, আর যেদিনে তুই গোষ্ঠে যাবি সেদিন গোপাল ঘরে থাকবে, আর তোরা দুজনে মিলে আমাকে সারাদিন মা বলে ডাকবি। সারাদিন মা বলে ডাক, আমায় সারাদিন মা বলে ডাকবি। সারাদিন মা বলে ডাক, শাড়ির অঞ্চল ধরে নেচে নেচে বলি মা গো ননি দে দে বলে। জল ধরে নেচে নেচে বলে মা গো ননি দে দে বলে। শাড়ির অঞ্চল ধরে নেচে নেচে বলি মা গো ননি দে দে বলে। জল ধরে নেচে নেচে বলে মা গো ননি দে দে বলে। সারাদিন মা বলে ডাকবি। সারাদিন মা বলে ডাক, আমায় সারাদিন মা বলে ডাকবি। সারাদিন মা বলে ডাকবি। যোগীবর দেখছে যে মা তো তাহলে এবার আমাকে সত্যিকারেরই যোগী ভেবে নিয়েছে। এবার সত্যিকারের যোগী ভ্রমে মা যদি আমাকে বাড়িতে রাখে আর কোনোভাবে যদি মা আমার প্রসাদ পেয়ে যায়, বাৎসল্য প্রেম নষ্ট হয়ে যাবে। যোগীবর তখন মায়ের কাছে শুরু করলেন মিথ্যা গল্প। বলে মা, আপনি আমাকে রাখতে পারেন আপনার কাছে, কিন্তু একটু বুঝে শুনে আপনাকে রাখতে হবে। বলে কেন? তোর মতন একজন নবীন যোগীবরকে একটি বাচ্চা ছেলে তুই, তোকে বাড়িতে রাখার জন্য আমাকে আবার একটু বুঝে শুনে রাখতে হবে কেন? না বলে যে মা, সেটা কথা নয়, আসলে আমাদের বাড়িতেও একদিন আমার মতোই একটি যোগীবর এসেছিল, আর আমার মাও বেশ আপনার মতোই তাকে বেশ আদর যত্ন করে বাড়িতে রেখেছে। আর সেই যোগীবরের প্রসাদ আমি যেই না পেয়েছি, অমনি আমার মধ্যে কি যে হয়ে গেল, হর হর মহাদেব বলে আমি ঘর ছেড়ে সন্ন্যাসী হয়ে বেরিয়ে পড়লাম। মা তখন বলছে কি, যোগীবরের প্রসাদ পাওয়া মাত্রই তুইও যোগী হয়ে বাড়ি ছাড়া হয়ে গেছিস? মা তখন মনে মনে চিন্তা করছেন যে তাহলে কোনোভাবে আমার গোপাল যদি এই যোগীবরের প্রসাদ পেয়ে যায়, আমার গোপালও তাহলে সন্ন্যাসী হয়ে বাড়ি ছাড়া হয়ে যাবে, আমি গোপাল হারা হয়ে যাব। না 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 বাবা যোগীবর, তাহলে তোকে আমার কাছে থাকতে হবে না। তবে আজকে তুই যখন আমার কাছে এসেই পড়েছিস, তুই কিছু সেবা করে যা আমার কাছে। বলে মা, আমি সেবা করতে পারি, কিন্তু সেবার একটি শর্ত আছে। কি শর্ত? না, আমার সেবা হয়ে যাওয়ার পরে আপনাকে দেখতে হবে যে প্রসাদের পাত্রটি যমুনায় গিয়ে যেন ভাসিয়ে দেওয়া হয়। আমার প্রসাদ যেন কেউ না পায়, প্রসাদের পাত্রটি যমুনায় গিয়ে ভাসিয়ে দিতে হবে। কারণ গোবিন্দ যমুনাকে একদিন কথা দিয়েছিলেন যে তিনি যমুনাকে তার প্রসাদ দিয়ে ধন্য করবেন। আজকে এই ঘটনার মধ্যে দিয়ে যমুনাকে দেওয়া সেই কথা রাখাও হয়ে যাবে। মা তখন বলে বাবা যোগীবর, তাই হবে, আমি প্রসাদের পাত্রটি যমুনায় ভাসিয়ে দেব। এই বলে ক্ষীর সর ননি ছানা সমস্ত আয়োজন ভালো করে সাজিয়ে মা যোগীবরের সেবার আয়োজন করলেন। আর সেবা হয়ে যাওয়ার পরে পাছে গোপাল কোনোভাবে প্রসাদের একটি কণাও পেয়ে যায়, এই ভয়ে শুধু প্রসাদের পাত্রটি নয়, প্রসাদের পাত্রের চারপাশের মাটি সমেত খুঁড়ে নিয়ে মা যমুনার জলে ভাসিয়ে দিতে গেলেন। আর যেই না যমুনার জলে সেই প্রসাদের পাত্রটি মা দিলেন, অমনি যমুনা কি করলেন? আজকে যমুনা কর পেতে নিল, যমুনা কর পেতে নিল, আমার প্রাণ গোবিন্দে প্রসাদ জেনে হায় রে, যমুনা কর পেতে নিল। আমার প্রাণ গোবিন্দে প্রসাদ জেনে হায় রে, যমুনা কর পেতে নিল। আমার প্রাণ গোবিন্দে প্রসাদ জেনে হায় রে, যমুনা কর পেতে নিল। প্রাণ গোবিন্দে প্রসাদ জেনে হায় রে, যমুনা কর
পেতে নিল। যেই না যমুনার জলে সেই প্রসাদের পাত্রটি মা দিয়েছেন, অমনি যমুনা নিজ দেহ ধারণ করে, নিজ মূর্তি ধারণ করে দুহাত বাড়িয়ে সেই প্রসাদ গ্রহণ করে নিল। যমুনার সেই ভাব দেখে মা অন্তঃপুরে ফিরে এসে বলরামের মা রোহিণীকে বলছেন যে দিদি, আমি ভাগ্যে সেই যোগীবরকে আজকে বাড়িতে রাখিনি। এই যোগীবরের প্রসাদের গুণ জানো? যেই না যমুনার জলে প্রসাদের পাত্রটি দিয়েছি, অমনি যমুনা নিজ মূর্তি ধারণ করে দুহাত বাড়িয়ে প্রসাদ গ্রহণ করে নিল। আজকে এই যোগীবরকে যদি আমি বাড়িতে রাখতাম, আমি আজকে সত্যি গোপালহারা হয়ে যেতাম দিদি। ভাগ্যে সেই যোগীবরকে আমি বাড়িতে রাখিনি। বাবা যোগীবর, আর তোকে এখানে থাকতে হবে না, তুই আর কি চাস বল? বলে মা, আমি আপনার কাছে আর কিচ্ছু চাই না, আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন যে আজকে যে জন্য আমি যোগী সেজেছি, যে কারণে আমি যোগী ব্রত ধারণ করেছি, আমার এই যোগী ব্রত যেন সফল হয়। মা তো আর জানে না যে কে যোগী সেজেছে, কেনই বা যোগী সেজেছে, কি বা যোগী সাজের উদ্দেশ্য, কেই বা সাজিয়ে দিয়েছে। মা কিচ্ছু না জেনে শুনে যোগীবরকে আশীর্বাদ করলেন, বাবা যোগীবর, আমি তোকে আশীর্বাদ করছি, তোর যোগী ব্রত সফল হোক, সফল হোক, সফল হোক। এই বলে মায়ের আশীর্বাদ নিয়ে এত কহি নবযোগী গমন করিলা, 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 জটিলার দ্বারে সে উপনীত হইলা, জটিলার দ্বারে সে উপনীত হইলা, মুখে হরি হর নাম ডাকে উচ্চ স্বরে, 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 জটিলা শুনিতে পেল থেকে অন্তঃপুরে, মুখে হরি হর নাম ডাকে উচ্চ স্বরে, জটিলা শুনিতে পেল থেকে অন্তঃপুরে। হরিহর বলে জটিলার দ্বারে এসে দাঁড়ালেন নবযোগী। জটিলা অন্তঃপুর থেকে সেই হরিহর ধ্বনি শুনতে পেয়ে মেয়ে কুটিলাকে বলছেন যে কুটিলা, দেখ তো দ্বারে একজন যোগীবর এসে দাঁড়িয়েছে বলে মনে হচ্ছে, যা তুই সেবার আয়োজন দিয়ায়। কুটিলা তখন ভাবছে যে রোজই তো এমন কত শত যোগীবর, কত শত ভিক্ষার্থী আসে, কিন্তু কুটিলা তো আর জানে না যে আজকে যোগী বেশে কে এসে দাঁড়িয়েছে দ্বারের সামনে। কুটিলা রোজকার মতো একটি ভিক্ষার পাত্র সাজিয়ে নিয়ে গিয়ে বলে, বাবা যোগীবর, ভিক্ষা গ্রহণ করো। কিন্তু সেই যোগীবর কুটিলার থেকে ভিক্ষাও গ্রহণ করলেন না, আর কুটিলার সাথে একটিও কথাও বললেন না। যোগীবরের এই ভাব দেখে কুটিলা আবার অন্তঃপুরে ফিরে এসে মা জটিলাকে বলছেন যে মা, আমি যোগীবরের সেবার আয়োজন করলাম, সেবার আয়োজন নিয়ে গেলাম, কিন্তু যোগীবর আমার থেকে সেই সেবা গ্রহণও করলেন না, আর একটিও কথাও বললেন না। আচ্ছা, কথা না বলতে পারে, কারণ অনেক যোগীদের অনেক সময় মৌনব্রত থাকে, কিন্তু সেবা গ্রহণ করলেন না কেন? জটিলা তখন বলছে, কুটিলা, আমার কি মনে হচ্ছে জানিস, এই যোগীবর অত্যন্ত জিতেন্দ্রীয় অন্তর্যামী যোগীবর। এই যে আজকে তুই ভিক্ষার পাত্রটি নিয়ে গেছিলি, আমার মনে হচ্ছে তোর মনের মধ্যে ভক্তি শ্রদ্ধা ঠিকঠাক ছিল না, সেটা যোগীবর বুঝতে পেরে গেছে, সেই জন্য তোর থেকে সেবার আয়োজনটা গ্রহণ করেনি। তুই ছাড়, আমাকে দে, আমি গিয়ে দিয়ে আসছি। এই বলে জটিলা বেশ ভালো করে ভিক্ষার পাত্রটি সাজিয়ে নিয়েছেন। আজকে সাজিয়ে নিয়ে গিয়ে যোগীবরের সামনে গিয়ে বলে, বাবা যোগীবর, ভিক্ষা গ্রহণ করো। যোগীবর তখন জটিলাকে বলছেন যে মা, আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি তো যেমন তেমন রমণীর হাতে ভিক্ষা গ্রহণ করতে পারবো না।
যেই না এই কথা বলেছেন, জটিলা বলে কি যেমন তেমন রমণী? হ্যাঁ রে, তুই জানিস আমি কে? তুই চিনিস আমাকে? বলে মা আপনি রেগে যাবেন না, আসলে আমার একটা যোগী ব্রত আছে যে আমি যদি পতিব্রতা সতী রমণী ছাড়া অন্য কোনো রমণীর হাতে ভিক্ষা গ্রহণ করি তাহলে আমার যোগী ব্রত নষ্ট হয়ে যাবে। জটিলা তখন বলছে, হ্যাঁ রে বাবা যোগীবর, তুই চিনিস আমাকে? তুই জানিস আমি কে? আমি জটিলা। এই সমগ্র বৃন্দাবনে আমার মতন পতিব্রতা সতী রমণী আছে কজন? বলে না মা, আসলে আমি শুনেছি যে আপনার পুত্রবধূ শ্রীমতী রাধারানীর মতো পতিব্রতা সতী রমণী নাকি বৃন্দাবনে আর দ্বিতীয় কেউ নেই। তো আপনি যদি তার হাত দিয়ে সেবার আয়োজন পাঠিয়ে দেন তাহলে আমি গ্রহণ করতে পারি। এই কথাটা শুনে কিন্তু জটিলার মনে ভারী আনন্দ হয়েছে, কারণ রাধারানীকে সবাই কলঙ্কিনী রাধা নামেই জানে। সমগ্র বৃন্দাবনে তিনি কৃষ্ণ কলঙ্কিনী রাধা নামেই পরিচিতা। আজ আবার কোথা থেকে একজন যোগীবর এসে বলছেন অতি পতিব্রতা সতী রমণী শ্রীমতী রাধারানী। এই কথাটা শুনে জটিলা অত্যন্ত আনন্দিত হয়ে অন্তঃপুরে গিয়ে বলে, রাই ও রাই, দাঁড়িয়ে একজন যোগীবর এসে দাঁড়িয়েছে, সে আবার তোর হাতে ছাড়া ভিক্ষা গ্রহণ করবে না। তুই ছাড়, তুই আমাকে দে, আমি গিয়ে সেবার আয়োজন দিয়ে আসি। রাই, সেবার আয়োজন দিয়ে আয় তুই। কিন্তু রাধারানী সে যোগী ভিক্ষার কথা শুনেই ভয় পেয়ে গেছেন। রাধারানীর মনে পড়ে গেছে সেই ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগে সীতামা এক যোগীবরকে ভিক্ষা দিতে গেলেন, আর সেই যোগীবরই সীতামাকে হরণ করে নিয়ে চলে গেলেন। এই কথা মনে পড়ে যেতেই রাধারানী তখন মা জটিলাকে বলছেন যে মা বলো না মা, মা বলো না মা, যোগে ভিক্ষার কথা বলো না মা, যোগে ভিক্ষার কথা বলো না মা, যোগে ভিক্ষার কথা বলো না মা। সে যোগীতে সীতা হরে না কথা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না। যোগী ভিক্ষার কথা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না। গরে গামা নি দা পা নি সা নি সা রে গামা রে সা নি দা পা মা গরে সা নি সা, যোগী ভিক্ষার কথা বলো না। রে রে গা রে গা মা বা গা নি দা পা বা দা মা মা বা গা মা বা নি সা নি দা পা মা গরে নি দা পা মা গা মা বা নি সা দা দা নি সা রে গা মা বা গরে সা নি দা পা মা গরে সা নি সা, যোগী ভিক্ষার কথা বলো না। গা মা গরে সা গা মা রে মা মা গরে সা গা মা রে রে গা রে মা মা গরে সা গা মা রে বা পা মা গরে গা মা মা গরে সা রে নি নি দা নি নি বা দা মা বা গা মা বা দা নি সা রে গা মা বা গা মা রে মা মা গরে সা নি দা পা মা গরে সা রে নি সা রে গা মা বা দা নি সা, যোগী ভিক্ষার কথা বলো না। যোগী ভিক্ষার কথা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না। গগরে 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 গা মা বা গা মা নি দা পা দা নি সা নি সা রে গা মা বা গরে সা রে নি সা রে গা মা বা গা মা গরে সা রে নি রে সা রে নি সা নি বা দা মা বা গা মা রে গা সা রে নি সা,
কথা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না। রে গা রে গা রে গা রে গা বাবা গা বাবা গা নি 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 বাবা দা বাবা গা বাবা নি 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 বাবা গা রে সা সা নি সা রে গা বাবা গা রে সা রে নি রে গা বাবা গা রে সা রে নি রে সা রে নি সা নি 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 বাবা বানি দা নি বাবা মাদা বাদা গা মা গা বাবা রে গা রে বা গা বা সা রে গা বাবা রে নি 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 বাবা গা রে সা যোগী ভিক্ষার কথা বলো না। Maga baba gama magari da maga baba gama magari da mama mama gama magari da mama mama gama magari da mama mama gama magari da baba baba mama mama gama magari da baba baba ga ni ni baba da mama baba gama bada ni da ni sa re gama magari da sa re gama bada ni mama magari da ni da baba magari da re ni sa re gama bada ni sa কথা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না। Mama gama maga mama gama maga mama ga da baba da baba baba gama bada ni da ni ni da ni sa re gama bada baba ga re sa sa re gama bada baba ga re sa sa baba ga re sa sa ni da baba ga re sa যোগী ভিক্ষার কথা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না, বলো না মা। কথা বলো না, কথা বলো না, কথা বলো না মা। যেই না রাধারানী জটিলাকে বলেছেন যে মা আমাকে যোগী ভিক্ষার কথা বলো না, সে যোগীতে সীতামাকে হরণ করে নিয়ে চলে গেছিল, না জানি আজকে আবার এই যোগীবর কি হরণ করতে এসেছে। জটিলা তখন রাধারানীকে বলছে রাই আমি নিজে গিয়ে দেখে এসেছি এই যোগীবর অত্যন্ত জিতেন্দ্রীয় অন্তর্যামী যোগীবর, তুই নির্ভয়ে গিয়ে সেবার আয়োজন দিয়ে আয়। রাধারানী তখন ভিক্ষার পাত্রটি ভালো করে সাজিয়ে নিয়ে গিয়ে যোগীবরকে বলে বাবা যোগীবর তুমি তো আমার শাশুড়ি ননদ সবাইকে ফিরিয়ে দিয়েছ, এখন আমি তোমার জন্য ভিক্ষা নিয়ে এসেছি বাবা যোগীবর গ্রহণ করো। যোগীবর তখন রাধারানীকে বলে রাই কি ভিক্ষা নিয়ে এসেছো তুমি আজকে আমার জন্য? দধি দুগ্ধ ছানা মাখন ফল মূল এসব। রায় আজকে আমি এসব ভিক্ষা গ্রহণ করব বলে তো তোমার দরজার সামনে এসে দাঁড়াইনি রায়। বলে শ্যাম এছাড়া তো আর তোমাকে দেওয়ার মতো আমার কাছে আর কিচ্ছু নেই, আমার নিজের বলতে যা কিছু ছিল আমি সমস্ত কিছু গোকুলপতি শ্রীকৃষ্ণচন্দ্রের চরণে সমর্পণ করে দিয়েছি। তবে আমি তো শুনলাম তুমি অন্তর্যামী জিতেন্দ্রীয় যোগীবর, তুমি যদি বলে দিতে পারো যে আমি আমার গোবিন্দকে আমার কৃষ্ণচন্দ্রকে আমি কি দিতে পারিনি, আমি কথা দিচ্ছি সেই জিনিস আমি তোমায় দেব। যোগীবর তখন রাধারানীকে বলছেন শোনো গো শ্রীমতী শ্রীকৃষ্ণের প্রতি তোমার দারুণ মান, শ্রীমতী শ্রীকৃষ্ণের তোমার দারুণ শ্যামের লাগিয়া চাহিতে নন্দেরও নন্দন প্রতি করিয়াছ মান, সেই মান ও ধন এবে করো মোরে দান। হঠাৎ এক যোগীবরের মুখ থেকে কথা শুনে আর যোগীবরের সামনে এসে দাঁড়াতেই যোগীবরের গায়ে কৃষ্ণ কৃষ্ণ গন্ধ পেয়ে রাধারানী বুঝে গেলেন যে আজকে তারই বধূ নবযোগী সেজে তারই দরজার সামনে দাঁড়িয়ে। বধূকে সামনে পেয়ে রাধারানী লাজ লজ্জা মান অভিমান শাশুড়ি ননদ সমস্ত কিছু ভুলে গিয়ে হাতের ভিক্ষার পাত্রটি ফেলে দিয়ে দুবাহু দিয়ে বধূকে বক্ষে জড়িয়ে বলছেন
বধূ হে আমি আর কে ছাড়িয়া দেব, আমি আর কি ছাড়িয়া দেব, আমি আর কে ছাড়িয়া দেব, আমি আর কি ছাড়িয়া দেব। আমার বুক চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমারে থব, সেখানে তোমারে থব। আমারে বুক চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমারে থব, সেখানে তোমারে থব। তুমি নয়ন অঞ্জন অঙ্গের ভূষণ, তুমি হে কালিয়া চাঁদা। তুমি নয়ন অঞ্জন অঙ্গের ভূষণ, তুমি হে কালিয়া চাঁদা। আর জ্ঞান দাস কহে তোমার পীড়িতে, পরাণে পরাণ বাধা, পরাণে পরাণ বাধা। আর জ্ঞান দাস কহে দোহার পীড়িতি, পরাণে পরাণ বাধা, পরাণে পরাণ বাধা। রাধা গোবিন্দের যত সখীরা রাধা গোবিন্দকে জটিলা মন্দির থেকে নিকুঞ্জ মন্দিরে নিয়ে এলেন। দোহার বদনে দধিদুগ্ধ ছানা মাখন দিয়ে সেবা করে সেই প্রসাদ যত সখীরা ভাগ করে নিলেন। আর সখীরা বলছেন আজ রাধা গোবিন্দ হইল যুগল, গোবিন্দ হইল যুগল, রাধা গোবিন্দ হইল যুগল। গোবিন্দ হইল যুগল, উলুধ্বনি দেয় সখীরা সকল রাধা গোবিন্দ হইল যুগল। ধ্বনি দেয় সখীরা সকল রাধা গোবিন্দ হইল। জয় রাধা রাধা গোবিন্দ বল, জয় রাধা রাধা গোবিন্দ, রাধা রাধা গোবিন্দ বল, জয় রাধা রাধা গোবিন্দ বল, জয় গোবিন্দ বল, গোবিন্দ বলো জয় গোবিন্দ বলো। গোবিন্দ বল, জয় গোবিন্দ বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ